আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমার টেকনোফোবি চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা দেখব আমার কলকাতা মেট্রো, যে কলকাতার মেট্রো টিকিট কিভাবে বুক করবেন, মেট্রো ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন সহজভাবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিভাবে টিকিট আপনি দেখিয়ে ঢুকবেন সমস্ত কিছু। আপনি গুগল প্লে স্টোরে বা আপনার অ্যাপেল স্টোর থেকে আপনি আমার কলকাতা মেট্রো লিখে সার্চ করে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটা ওপেন করার পর এখানে সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করে আপনার এখানে প্রথমবার যেহেতু আমরা রেজিস্টার করছি, এখানে ফুল নেম আপনার পুরো নাম দিয়ে দেবেন। অ্যাড্রেস না দিলেও হবে। তার নিচে মোবাইল নম্বরের ঘরে আপনার পুরো মোবাইল নম্বরটা দেবেন। তার নিচে ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও হবে, আমরা ছেড়ে দিচ্ছি। তারপরে নিউ এমপিন একটা দিয়ে দেবেন, 4টে সংখ্যা, যেটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন। তারপরে যখন নেক্সট করবেন আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই কয়েকটা আপনার ফোন নাম্বার আর নাম দিয়ে এইভাবে আপনি সহজে আপনার অ্যাকাউন্ট প্রথমে বানিয়ে নেবেন। তারপরে এখানে লগইনে চলে আসবেন, তো সাইন ইন করার জন্য মোবাইল নম্বর যেটা দিয়েছিলেন সেটা দেবেন, আর যে এমপিন দিয়েছিলেন 4টে সংখ্যা, এমপিনটা দেবেন, এখানে লগইন হয়ে যাবে। লগইন করার পরই এখান থেকে এবার আমরা দেখে নেবো কীভাবে টিকিট কাটতে হয়। এখানে দেখুন নিচে অনেকগুলো অপশান আছে, এনকোয়ারি আছে, দমদম থেকে কবি সুভাষের যে ইয়েটা ব্লু লাইন বলা হয় এটাকে, এখানে দেখুন তার পাশে আছে গ্রিন মানে হচ্ছে আপনার এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, যেটা আপনার হাওড়া ময়দান থেকে সেক্টর 5 ওই রুটটাকে বলা হচ্ছে গ্রিন। তো ব্লু, গ্রিন, ইয়েলো এরকম কিন্তু এখন কলকাতা মেট্রোর রুটের যে নাম সেটা দেওয়া হয়েছে। অরেঞ্জ আছে, তার পার্পেল আছে। তার পাশে এখানে দেখুন বুকিং আছে, নিচে বুকিংয়ের অপশান আছে নিচে। এখান থেকে দেখুন এখানে বুক টিকিটে চলে আসবেন। বুক টিকিটে আসার পর আপনি কোন স্টেশন থেকে টিকিটটা কাটছেন এবং কোথায় যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সল্টলেক সেক্টর 5 এখানে সোর্স স্টেশনে দিলাম, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি হাওড়া ময়দান, এই যে হাওড়া ময়দান মেট্রো, এটা দিয়ে দিলাম। তো 30 টাকা যে ফেয়ারটা দেখাচ্ছিল সেটা এখানে ডিসকাউন্ট দিয়ে 28 টাকা 50 পয়সা। এইখান থেকে আপনি প্যাসেঞ্জার বেশি থাকলে বাড়ানো কমানো করতে পারবেন। তো আমি একজনই আছি, সেই জন্য একজন দিলাম, তারপর মেক পেমেন্টে ক্লিক করলাম। এইখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং যে কোনো একটা অপশান সিলেক্ট করতে পারেন। নিচে এখানে ইউপিআই আছে, আমি ইউপিআই সিলেক্ট করলাম। তারপর আবার নিচে আসবেন, এখানে আছে ইউপিআই আইডি এবং কিউআর কোড। আপনি ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা কিউআর কোডের এখানে ক্লিক করেও কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে ইউপিআই আইডি দিলাম, ইউপিআই আইডিটা এখানে চেক করে নিয়ে তারপর এখানে কনফার্ম করছি। তো আমি যে ইউপিআই আইডিটা দিয়েছি সেই অ্যাপটা আমাকে এবার খুলে এটা অ্যাপ্রুভ করতে হবে। তো দেখুন আমি এবার আমার ভীম অ্যাপে চলে এলাম। আপনি যদি আপনার ফোনপে ইউপিআই আইডি দেন তাহলে ফোনপে খুলবেন। আমি ভীমের ইউপিআই আইডিটা দিয়েছি, সেই জন্য আমি ভীম অ্যাপ্লিকেশনটা খুলছি। খুলে এখানে অ্যাপ্রুভ করে দেবো পেমেন্টটা। তো এটা সিকিউরিটি রিজনের জন্য স্ক্রিন রেকর্ডটা হয়নি। এখানে পেমেন্ট করে দেওয়ার পর এখানে আবার চলে আসবেন, আমার কলকাতা মেট্রো অ্যাপে চলে আসবেন। আবার দেখবেন এখানে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড। লোডিং পেজ নেওয়ার পরেই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এখানে এই অপশানটা চলে আসবে যে সাকসেসফুল, আপনার বুকিং সাকসেসফুল হয়ে গেছে। এবার যখন মেট্রোতে ঢুকবেন এখানে মাই টিকিটে ক্লিক করে আপনার টিকিট দেখতে পাবেন, অথবা এখানে মাঝখানে যে এখানে বারকোডের সিম্বলটা রয়েছে এই বারকোডে ক্লিক করলে আপনার সামনে বারকোড চলে আসবে। এই বারকোডটা আপনি মেট্রো স্টেশনে ঢোকার সময় দেখাবেন। লাইন দিয়ে সময় নষ্ট না করে আপনি স্টেশনে পৌঁছানোর আগেই কিন্তু আপনার মোবাইল ফোন থেকে আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে যে কোনো মেট্রো স্টেশন আপনি যেতে পারবেন।